আর আরিয়ানা রেকর্ডিংস লাগলে হোয়াটসঅ্যাপে নক দিও আমাকে। স্যার। আচ্ছা শুরু করে আসো। ভাইয়া ম্যাথস বই কি পাইছো তোমরা? জান্নাত, জয়ী, আরিয়ানা, তোমরা হায়ার ম্যাথ বই? ইয়েস স্যার। আচ্ছা হায়ার ম্যাথ বইটা খুলো 5.3। কত নম্বর থেকে আজকে? আজকে ভাইয়া 9 নাম্বার থেকে নাকি 8 নাম্বার থেকে? স্যার 7। 8 থেকে না? আচ্ছা ইয়েস। লেখো কোয়েশ্চেনটা। লিখছো কোয়েশ্চেন? আচ্ছা দেখো এখানে এরপর তুমি কি করবা, তুমি এটাকে এভাবে লিখতে পারো 4 to the power x ইন্টু 4 স্কোয়ার। এটাকে কিভাবে লিখতে পারো 2 to the power x ইন্টু 2 to the power 1 প্লাস 14। এভাবে লিখার পর দেখো 4 স্কোয়ার মানে 16, 2 to the power 2x মানে কি? 2 to the power 2x মানে হচ্ছে দেখো এরকম, এভাবে লিখতে পারি আমি এটাকে। তাহলে 2 স্কোয়ার মানে কি? তাহলে 4, 4 to the power x, তাহলে এটা সমান কি 4 to the power x। এরপর তুমি কি করতে পারছো, এটাকে এই পাশে নিয়ে আসো। তাহলে দেখো 14 14 কাটা, হ্যাঁ তাহলে কি হবে 4 to the power x সমান 1 और 4 to the power x সমান 4 to the power 0। তাহলে x এর ভ্যালু কত? তাহলে x এর ভ্যালু আমি কি পেলাম? 0 পেলাম। এই কি জানি আরিয়ানা তুমি বুঝছো? স্যার। আচ্ছা হ্যাঁ মুছে ফেলবো। ইয়েস স্যার। আচ্ছা এরপর দেখো নাম্বার 10, 10 নাম্বারটা অনেক ইম্পর্টেন্ট। নাম্বার 10টা অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ। 3 ইন্টু 9 to the power x মাইনাস 4 ইন্টু 3 to the power x minus 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। লিখো কোয়েশ্চেনটা।
লিখছো ভাইয়া কোয়েশ্চেনটা? Yes, sir. আর দেখো কি করবা, 3 দিয়ে মাল্টিপ্লাই করে ফেলো। 3 into 9 to the power x minus 4 into 3 to the power x minus 1 into 3 plus 1 সমান 0। তুমি ফার্স্টে কি করছো, 3 দিয়ে মাল্টিপ্লাই করে ফেলছো। মাল্টিপ্লাই করার পর দেখো 3 into 9 কে কি লেখা যায়, 9 কে লেখা যায় 3 স্কয়ার, এরকম লেখা যায়। হ্যাঁ, তারপরে দেখো 4, আমরা কি জানি এই আরিয়ানা, তুমি তুমি কি একটা চ্যাপ্টার করছো ম্যাথসের? 5.1, 5.2 আর 5.3 করা হয়ে গেছে। তাই নাকি? সাবাস, তাহলে তো ভালো ব্যাপার, তাহলে আর প্রবলেম নেই। দেখো তাহলে x মাইনাস 1, এখানে একটা পাওয়ার 1 আছে না, প্লাস 1 করবা। তাহলে এরপরে কি করবা, এই যে 3, এটাকে কি লিখবা, 3 টু দি পাওয়ার x স্কয়ার লিখবা। আর এখানে কি থাকে, এটা। দেখো তো এই তিনটা লাইন বুঝছো কিনা, একটা দুইটা তিনটা লাইন। কি ব্যাপার, আজকে এতগুলা স্টুডেন্ট গেল কোথায় সবাই, ওরা আছে, কোনো কিছু আছে নাকি? হুম, আজকে কি টিভিতে কোনো প্রোগ্রাম আছে? সবাই গেল কই? হ্যাঁ, লেখা হয়েছে এতটুকু। Yes, sir. আচ্ছা, এরপরে দেখো অর, এবার তুমি এটাকে a ধরে নাও, 3 টু দি পাওয়ার x টাকে 3a স্কয়ার মাইনাস 4a প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এরপরে মিডল টার্ম করো, 3a স্কয়ার, তাহলে কি হবে, 3 1 ইজ আ 3, তাহলে এখানে কি হবে, মাইনাস 3a মাইনাস a প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। প্রমি কোথায়, লেট কেন ভাইয়া? আর জুম, কম্পিউটারের জুমে সমস্যা হচ্ছিল। কম্পিউটারে জুমে সমস্যা হচ্ছিল, আচ্ছা। দেখো এতটুকু বুঝছো কিনা, একটু দেখে নাও। মিডল টার্ম বুঝো তোমরা, না বুঝলে বলতে পারো আমাকে। স্যার Yes, ইশাম বলো। বলো ইশাম। স্যার এই সাইডে স্যার লাস্টের লাইনটা কিভাবে, মানে মিডল টার্ম করেছেন ঠিক আছে, এটা কিন্তু স্যার এ স্কোয়ার কিভাবে? এটা স্কয়ার কিভাবে, হ্যাঁ এই যে স্কয়ারটা তো এখানে ছিল, আর এখানে মানে এটাকে স্যার এ ধরছি, আমি এখানে এটাকে এ ধরে নিচ্ছি। লেটিং লেটিং 3 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু a। ওকে ইশাম, ঠিক আছে। তাহলে আনসার পেলাম কয়টা, দুইটা, -1 এন্ড 0। এই ম্যাথসটা ইম্পর্টেন্ট ভাইয়া, হ্যাঁ
ভালো করে বোঝার চেষ্টা করো, না বুঝলে বলিও। এই জয়ী, তুমি বুঝছো? Yes, sir. ওকে। শেষ? লেখা শেষ, মুছে ফেলি এবার। তোমার খাতা কলম কোথায়? আমি এগুলো পরে মৃত নোট করবো। এখনই নোট করবি, এখনই। আমি নোট করবি কোথায় বল, আমি দিচ্ছি। কোথায়? আমি এখানে? আমি মিউট করো। মুছেন না। এরপর এরপর দেখো 11 নম্বর। 11 নম্বর দেখো, 4 টু দি পাওয়ার 1 প্লাস এক্স প্লাস 4 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 10। হ্যাঁ, তো এখানে দেখো এটাকে কিভাবে করবা। হ্যাঁ, 4 টু দি পাওয়ার মাইনাস এক্স কে কি লেখা যাবে? 1/4 টু দি পাওয়ার এক্স, রাইট? এরপর কি করবা? 4 টু দি পাওয়ার এক্স কে কি ধরে নিবা? এ ধরে নিলা তুমি। এবার এলসিএম করবা। এবার বোথ সাইডস কে 2 দিয়ে ডিভাইড করো। দেখো এতটুকু বুঝছো কিনা। হ্যাঁ, বুঝে গেছে এতটুকু? Yes, sir. আচ্ছা, এবার কি করবা? দেখো 2 টু ইজ কত? 4। হ্যাঁ, তাহলে কি হবে? -4 এ 4 1 ইজ 4, তাহলে -4 এ -a প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। 2 এ কমন নাও, a মাইনাস 2 -1 কমন নাও, a মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে a মাইনাস 2 2a মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। শেষ করো এতটুকু লেখা। শ্যামা, লেট কেন? স্যার 5:15 ক্লাস ছিল না। হ্যাঁ, স্যার 5:15 ক্লাস ছিল না। না 5টা থেকে ক্লাস এখন। ও ভুলে আচ্ছা, গেছো? 5টা থেকে ক্লাস। জি স্যার। ওকে, শেষ লিখা এতটুকু। ভাই এতটুকু লিখা শেষ? এখন তুমি কি করবা? আচ্ছা, একটু স্যামাকে একটু টাইম দিই। হ্যাঁ, 2 মিনিটস।
ভাইয়া শেষ? স্যার। আচ্ছা এবার কি করবা? এবার লিখবা কি ইদার a minus 2 is equal to 0 or a is equal to 2। এর ভ্যালু কি ছিল? 4 টু দি পাওয়ার x। এর ভ্যালু আমরা কি ধরছিলাম? 4 টু দি পাওয়ার x। জি স্যার। আচ্ছা তাই এখানে 2 আছে, তাহলে কি করতে হবে? আচ্ছা 2 লিখলাম। এখন দেখো 4 কে কি লিখতে পারতেছি? 2 স্কয়ার or twice x is equal to 1, সো x এর ভ্যালু কি আসবে? হাফ আসবে। এরপর এই পাশে কি লিখবা? তাহলে x এর ভ্যালু কত? মাইনাস হাফ। তাহলে সো দ্য সলিউশন x is equal to minus half plus half। বুঝে গেছে ভাইয়া? জি স্যার। শেষ করো। স্যার হ্যাঁ বলো। লাস্ট লাইনে স্যার টুটা কোথায় গেল? এখানে হ্যাঁ এখানে ভাইয়া এরকম ব্যাপারটা এরকম যে একটু লাইন একটু টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তো এরপরে এটা এখানে টু দি পাওয়ার মাইনাস ওয়ান লেখো। শেষ? লেখা শেষ? জি স্যার। আচ্ছা এরপরে নেক্সট ওয়ান। এখান থেকে মেইনলি লাস্ট থেকে ম্যাথগুলো আসে। এরপরে ভাইয়া 12 নম্বর। নিজেরা ট্রাই করবে একবার? নিজেরা কি একবার ট্রাই করবা? এ প্রমি, প্রমি স্যার। লিখতেছো না খাতায়? জি স্যার, এখন দেখতেছি। ওকে নিজেরা ট্রাই করবা? ট্রাই করো একবার। 2 মিনিটস টাইম দিলাম তোমাদেরকে, ট্রাই করো ভাই এটা। তাহলে ফার্স্টে কি করবা দেখো, ফার্স্টে এটাকে এভাবে লিখবা, 2 টু দি পাওয়ার এক্স হোল স্কয়ার মাইনাস 3 ইন্টু 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 স্কয়ার, আর 32টাকে এই পাশে নিয়ে আসো। এখন 2 টু দি পাওয়ার এক্স থেকে এ ধরে নাও, এ স্কয়ার 2 স্কয়ার মানে 4, 4 3 যা কত 12, 12 এ প্লাস 32 ইজ ইকুয়াল টু 0। ওকে এরপর মিডল টার্ম করো। দেখো এতটুকুতে কোনো প্রবলেম আছে কিনা।
আরিয়ানা, সকালে কি তোমার আম্মু আমাকে নক দিয়েছিল? স্যার বুঝিনি, সকালে কি তোমার আম্মু আমাকে নক দিয়েছিল? মনে হয় স্যার। তাই? জি, শারমিন আহমেদ মনে হয় না আইডি। জি স্যার। আচ্ছা আচ্ছা, তুমি ঢাকায় থাকো না? না স্যার, বরিশাল। ও আচ্ছা আচ্ছা, বরিশাল ইংলিশ ভার্সন স্কুল আছে। জি। আচ্ছা, শেষ লেখা শেষ? ভাই লেখা শেষ? Yes, sir. আচ্ছা, এখন দেখো এক্সাম্পল একটা ম্যাথ বাকি, এটা একটা কঠিন, মানে এক্সাম্পল এই ম্যাথ হচ্ছে কঠিন, বাকিগুলো তোমরা পারবা। এক্সাম্পল 18টা একটু কঠিন, দেখো এটা একটু দেখে দেখাই দিই তোমাদের, আসতে পারে পরীক্ষাতে। লেখো কোয়েশ্চেনটা। লিখছো ভাইয়া? Yes, sir. আচ্ছা, দেখো এবার এটাতে কি করা যায় ম্যাথসটাতে। তোমাদের বই তেমন একটু কমপ্লিকেটেড করে প্রুফটা, একটু কমপ্লিকেটেড লাগছে আমার কাছে। দেখো এখানে যেটা করা যায়, এ কিউব প্লাস এ, এটা আছে। আচ্ছা, এখান থেকে একটা এ কমন নেওয়া যায় না এখান থেকে? আচ্ছা, এটা যদি কমন নিয়ে ফেলি তাহলে কি হবে? এ স্কোয়ার প্লাস 1 হয়ে যাবে না যদি একটা এ কমন নেই? বুঝে গেছে লাইনটা? বুঝুনে এমন কেউ আসো? এখন দেখো এই এ এর সাথে যদি আমি এটা মাল্টিপ্লাই করি এখানে, তাহলে কি হবে? একটা এ টু দি পাওয়ার এক্স থাকবে, এটা আর এ টু দি পাওয়ার -1 আর কি +1, কাটাকাটি চলে যাবে। এরপর তুমি কি করতে পারতেছো, এরপর ভিতরে গুণ মাল্টিপ্লাই করে দাও, এ স্কোয়ার ইন্টু এ টু দি পাওয়ার এক্স, মাইনাসে প্লাসে মাইনাস এ টু দি পাওয়ার এক্স প্লাস এ স্কোয়ার সমান 0। দেখো এই তিনটা লাইন বুঝা গেছে কিনা? এই তিনটা লাইন বুঝছো কিনা দেখো, লেখা শেষ করো। স্যার লাস্ট লাইনটা কিভাবে হলো একটু বলবেন? এটা হ্যাঁ। এখানে দেখো, এই যে এ মাইনাস এ স্কোয়ারের সাথে এ টু দি পাওয়ার এক্স কে মাল্টিপ্লাই করলাম, মাইনাসে প্লাসে মাইনাস হলো 1 ইন্টু এ টু দি পাওয়ার এক্স। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার স্যার। আচ্ছা, এখন দেখো তুমি যদি এখান থেকে দেখো, এখানে এ টু দি পাওয়ার এক্স আছে না? এ টু দি পাওয়ার এক্স যদি কমন নাও, আমি কি লিখবো বলো তো এখানে? এখানে কি লিখবো বলো তো দেখি, বলো তো দেখো এখানে, এখানে এ টু দি পাওয়ার এক্স তুমি কমন নিছো, হ্যাঁ, তাহলে এখানে কি লিখবো বলো তো দেখি? 1 টু দি পাওয়ার 2। দেখো খেয়াল করো, এ টু দি পাওয়ার টুয়াইস এক্স মানে কি? এ টু দি পাওয়ার এক্স প্লাস এক্স, এ টু দি পাওয়ার এক্স প্লাস এক্স মানে কি? এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার এক্স, তাই না? তার মানে এ টু দি পাওয়ার টুয়াইস এক্স মানে কি? এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার এক্স, তাই না? তাহলে একটা এ টু দি পাওয়ার এক্স যদি কমন নিই, আরেকটা কয়টা থাকবে? আরেকটা এ টু দি পাওয়ার এক্স থাকবে। বুঝে গেছে? কে বুঝো নাই?
ভাইয়া না বুঝলে জিজ্ঞেস করতে পারো। মুনতাকা বিদাত বুঝে গেছে? মুনতাকা বিদাত বুঝছো? ইয়েস স্যার। বিদাত বুঝছে? জি স্যার। আর এই যে প্রমি, সাইমা? জি স্যার। আচ্ছা, তাহলে এখন দেখো a টু দি পাওয়ার x মাইনাস a স্কোয়ার a টু দি পাওয়ার x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এবার এবার কি করবা? ইদার a টু দি পাওয়ার x আগের মতো, সো x এর ভ্যালু কত আসলো? 2, or a টু দি পাওয়ার x মাইনাস 1 সমান 0, or a টু দি পাওয়ার x সমান কি 1, a টু দি পাওয়ার 0, সো x এর ভ্যালু কত আসছে? 0। শেষ করো। সো দ্য সলিউশন x is equal to 2, 0। হ্যাঁ, লেখা শেষ করো। শেষ ভাইয়া লেখা? Yes, sir. আচ্ছা, তাহলে মুছে ফেললাম। কেমন লাগলো চ্যাপ্টারটা? চ্যাপ্টারটা শেষ। নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারটা একটা টেস্ট থাকবে। কেমন লাগলো চ্যাপ্টারটা? কঠিন লাগছে? Sir, ভালো স্যার। ভালো ছিল? আচ্ছা, এখন দেখো ভাইয়া, আমরা আজকে নিউ একটা চ্যাপ্টার স্টার্ট করব, সেটা হচ্ছে হায়ার মেথড 5.1। কি? হ্যালো, জি জি বলেন। ভাইয়া লিখছো? কোয়াড্রেটিক কি? কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশন। দেখো চ্যাপ্টার মজার আছে, তাই না? কি জানি আরিয়ানা, তুমি করে ফেলছো না? জি স্যার। আচ্ছা, দেখো কিন্তু আমি কিছু ডিটেইলস পড়াবো যেগুলো হয়তো তোমার নাও পড়া থাকতে পারে। দেখো কোয়াড্রেটিক ইকুয়েশন, হ্যাঁ,
ইকুয়েশন কি? ইকুয়েশন হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট থাকবে লেফট সাইডে। কি থাকবে? লেফট সাইডে একটা কি থাকবে? একটা স্টেটমেন্ট থাকবে, এটাকে বলা হয় একটা ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট। আর রাইট সাইডে কি থাকবে? রাইট সাইডে কি থাকবে? স্যার ভ্যালু কি শূন্য? জিরো থাকতে পারে অথবা একটা ভ্যালু থাকতে পারে। ওকে, ধরো টুয়াইস এক্স প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। তো টুয়াইস এক্স প্লাস 3 একটা কি, এই ম্যাথমেটিক্যাল ইয়েটাকে স্টেটমেন্টটাকে আমি কিভাবে কি দিয়ে এক্সপ্রেস করছি? 0 দিয়ে। কি দিয়ে? 0 দিয়ে। তাহলে এটা একটা কি ইকুয়েশন? এটা একটা কি? এটা কি একটা ইকুয়েশন। ইকুয়েশন। এখানে বলতে পারবা এক্সটাকে কি বলা হয়? হ্যাঁ, রেসপন্স করো তোমরা সবাই ক্লাসে। প্রমি, কি বলা হয় এক্স কে? ইকুয়েশন। প্রমি, এক্স কে কি বলা হয়? স্যার ইকুয়েশন। না, এক্স কে বলা হয় স্যার ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল বলা হয়। কি বলা হয় এক্স কে? কি বলা হয়? ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল, মানে এক্স একটা ভ্যালু আছে। ওকে, আর 3 কে কি বলা হয়? আরিয়ানা 3 কে কি বলে? স্যার কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট, রাইট। আরিয়ানা 2 কে কি বলে? আরিয়ানা ভাই বলো, ট্রাই করো। জয়ী 2 কে কি বলে? সাকিব 2 কে কি বলে? স্যার কোএফিসিয়েন্ট। কোএফিশিয়েন্ট বলা হয়। কি বলা হয় 2 কে? 2টা হচ্ছে গিয়ে একটা কি, 2টাকে বলা হয় কোএফিশিয়েন্ট। ওকে, তাহলে দেখো এই কোয়াড্রেটিক ইকুয়েশনের পাওয়ার কত? কোয়াড্রেটিক ইকুয়েশন হচ্ছে যে ইকুয়েশনের পাওয়ার 2। ভ্যারিয়েবল হাইয়েস্ট পাওয়ার কত? হাইয়েস্ট পাওয়ার কত? ভ্যারিয়েবলের হাইয়েস্ট পাওয়ার কত থাকবে কোয়াড্রেটিক ইকুয়েশনে? 2। 2 থাকবে। তাহলে দেখো যখন আমি এরকম লিখছিলাম, হ্যাঁ, তখন এক্স এর ভ্যালু কয়টা পাইছি? -b, তারপর হচ্ছে x ইজ ইকুয়াল টু -b/a। এক্স এর ভ্যালু কয়টা এখানে প্রমি? স্যার দুইটা। এখানে প্রমি, এখানে x এর ভ্যালু কয়টা? দুইটা। কোথায় দুইটা ভাইয়া? দেখো টুয়াইস এক্স প্লাস 3 সমান 0, তাহলে x সমান কি হবে? -3/2 না? কয়টা ভ্যালু? একটা আছে। একটা। এটাকে বলা হয় লিনিয়ার ইকুয়েশন। কি বলা হয়? লিনিয়ার ইকুয়েশন। লিনিয়ার ইকুয়েশন বলা হয় এটাকে। হ্যাঁ, আর এটা হচ্ছে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। এখানে x এর পাওয়ার কত? হাইয়েস্ট পাওয়ার কত? দুইটা। তাহলে এখানে ভ্যালু কয়টা থাকবে? দুইটা। দুইটা। তো এই ভ্যালুগুলোকে বলা হয় রুটস। কি বলা হয়? রুটস। রুটস বলা হয়। তাই এটা রুটস গুলো কি কি হবে এটা আমরা বের করব এখন। বুঝে গেছে? জয়ী বুঝছো? ইয়েস স্যার। আচ্ছা, এটা বের করার ওয়ে কি দেখো, বোথ সাইডস কে কি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে আরিয়ানা? আরিয়ানা, বোথ সাইডস কে আমি কি দিয়ে মাল্টিপ্লাই করব? কোনটা? এখানে আমি যদি এটা রুটস বের করতে চাই আমাকে কি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে বোথ সাইডস কে? স্কয়ার। 4a দিয়ে। কি দিয়ে? কি দিয়ে বোথ সাইডস কি দিয়ে মাল্টিপ্লাই করব? 4a দিয়ে। তাহলে 4a স্কয়ার x স্কয়ার প্লাস 4abx প্লাস 4ac সমান কত? 0। ওকে, লিখে ফেলো এতটুকু। এটা লিখো। তাহলে আমি এখানে কি করছি? আমি এখানে 4a দিয়ে মাল্টিপ্লাই করে ফেললাম। স্যার 4a দিয়ে এখানে মাল্টিপ্লাই করলেন? এটা হচ্ছে একটা টেকনিক আমার রুটস বের করার। আমি এখানে একটা ফর্মুলা করব। আচ্ছা, আমি যে সলভ করি আমি কিসের ভ্যালু বের করি সলভ করলে? ইশাম, ইশাম, আমরা যে সলভ করি আমরা কিসের ভ্যালু বের করি? ভ্যারিয়েবলের না? হ্যাঁ স্যার। হ্যাঁ, তুমি এটা খুব সুন্দর লজিক্যাল কোয়েশ্চেন করো ইশাম, আমার এটা খুব ভালো লাগে। ঠিক আছে, এই কোয়েশ্চেনগুলো মাঝে মধ্যে করবা। এটা হচ্ছে যে সবার পক্ষ থেকে তুমি কোয়েশ্চেন করবা, কারণ এরা কেউ কোয়েশ্চেন করে না। ওকে, তো তুমি ওদের পক্ষ হয়ে সবসময় এরকম কোয়েশ্চেন করবো আমাকে। তাহলে Okay, আমাদের এখানে sir. কি ভ্যারিয়েবলের কাজ কি? ভ্যারিয়েবল দিয়ে আমরা কি বুঝি? এক্স এর ভ্যালু, তাই তো? মানে এই ইয়ে দিয়ে এক্স এর ভ্যালুটা আমরা এখানে বের করব সলিউশনে, তাই তো? তাহলে এক্সটাকে কোন পাশে রাখা লাগে?
আমরা এক্সটাকে কোন পাশে রাখি, ডানে নাকি বামে? স্যার বামে। তো বামে রাখার একটা টেকনিক হচ্ছে যে আমার কি করে টেকনিক, মানে বামে কেমনে এক্স কে রাখা যায় সেটা আমরা ট্রাই করতেছি এখানে। তো ফার্স্টে কি দিয়ে মাল্টিপ্লাই করলাম? 4a 4a দিয়ে। এখন আমি কি করব দেখো, একটা ফর্মুলা করার চেষ্টা করব, সেটা হচ্ছে কিসের কিসের প্লাস b হোল স্কয়ার। হ্যাঁ, তাহলে দেখো কিভাবে করব, এটাকে কি লেখা যায়? 2ax হোল স্কয়ার কি লেখা যায়? 2ax হোল স্কয়ার। ফর্মুলার জন্য এটা কি লাগবে আমাদের? ফর্মুলার জন্য কি লাগবে? 2 2 লাগবে, 2 লিখলাম। এবার আমরা কি এখানে a কোনটাকে ধরছি? এটাকে ধরছি না? আর রিমেইনিং কি থাকে, আর কি বাকি থাকে বলো দেখি? 2 2 ইজ 4 তো হয়ে গেল, ax লিখে ফেলছি, আর কি বাকি থাকে? স্যার b b বাকি থাকে, তাহলে bটা এখানে লিখলাম। তাহলে আমরা এখন b কোনটা জানলাম, তাহলে আমরা ফর্মুলার জন্য b লাগবে, যে bটাকে কোনটাকে ধরছি? b স্কয়ার কে। বাট b স্কয়ার কি এখানে ছিল? b না স্কয়ার স্যার। কি এখানে আছে? নাই। তাহলে আমি মাইনাস কি করে দিলাম? b স্কয়ার করে দিলাম। একটা 4ac ছিল না? তাহলে এই 4ac টা আমি লিখলাম। ওকে, বুঝে গেছে ভাই এই দুটো লাইন? দেখো তো এই দুটো লাইন কি তোমরা সবাই বুঝছো? দেখো তো, কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো আমাকে। স্যার আরেকবার বলবেন যে রুটটা আসলে কি বোঝায়? রুট বলতে হচ্ছে যে এক্স এর ভ্যালু, ভ্যালু অফ এক্স। রুট মানে কি? রুট মানে হচ্ছে মূল বাংলায়, মানে এই যে এক্স এর ভ্যালুটা হচ্ছে যে কি রুটস বোঝাচ্ছে। ওকে স্যার। ওকে, এতটুকু বুঝছো ভাইয়া? এখন দেখো এই এখান থেকে এতটুকু পর্যন্ত এটাকে একটা ফর্মুলা লেখা যায় না? ফর্মুলাটা কি? 2ax প্লাস b হোল স্কয়ার। ওকে, আর এটাকে কি করবা, ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে কি হবে? b স্কয়ার মাইনাস 4ac। ক্লিয়ার? এই তিনটা লাইন ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন দেখো এই স্কয়ারটাকে ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে কি হবে? কি হবে? প্লাস মাইনাস এটা। ওকে, এরপরে 2x সমান কি হবে? সো x সমান কি হবে? ওকে, ভাই লিখছো এতটুকু? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখন কি জানলাম ভাই? কালি তো শেষ মনে পেনে ধরো। তাহলে আমরা কি জানলাম দেখো, এক্স এর ভ্যালু কয়টা? দুইটা। একটা কি, একটা হচ্ছে মাইনাস বি প্লাস বি স্কয়ার মাইনাস 4ac হোল ডিভাইডেড বাই 2a। আরেকটা জানলাম মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac হোল ডিভাইডেড বাই 2a। একটা হচ্ছে প্লাস দিয়ে হবে ভ্যালু, আরেকটা কি দিয়ে হবে? আরেকটা কি দিয়ে হবে? মাইনাস। মাইনাস দিয়ে হবে। এই মেয়েগুলো কি তোমরা কি সবাই কি বেঁচে আছো? হ্যাঁ, জয়ী Yes, sir. বেঁচে আছো? আচ্ছা, বেঁচে থাকলেই হলো। শ্যামা, Yes, sir. হ্যাঁ তোমার ম্যাথসের প্রিপারেশন ভালো হচ্ছে আস্তে আস্তে, আমার ব্যাপারটা ভালো লাগছে অনেক। হ্যাঁ, তুমি এভাবে চালিয়ে যাও, কেমন? Thank you, sir. ওকে, তোমার বুঝতে পারছো না ম্যাথগুলা?
জি স্যার ইনশাআল্লাহ। স্যার লাল কালি দিয়ে যে লিখলেন এটা কেন লিখলেন মানে কিভাবে? তাহলে দেখো এখানে এক্স এর আমি দুইটা ভ্যালু পাইছি, এক্স সমান এটা পাইছি না ভাইয়া, একটা পাইছি কি প্লাস মাইনাস লিখছি না এখানে, একটা প্লাস দিয়ে লিখবা একটা মাইনাস দিয়ে লিখবা, মানে এখান থেকে আমি এক্স এর দুইটা ভ্যালু পাবো। ওকে, স্যার ওভাবে লিখলে তো স্যার তিনটা ভ্যালু। তিনটা কেমনে ভাইয়া? ওই যে স্যার ব্লু কালি দিয়ে লিখেছেন ওটা, না তারপর না, বাকি এটা তো দুইটা। এই ব্লু কালিটাকে ভেঙেই হচ্ছে যে আমি দুইটা লিখছি, ব্লু কালিটাকে ভেঙে আমি দুইটাতে এক্সপ্রেস করছি আর কি, বুঝছো? একটা হচ্ছে এক্স ওয়ান একটা ভ্যালু, একটা হচ্ছে এক্স টু আরেকটা ভ্যালু। আচ্ছা স্যার, আর স্যার এই সাইডে স্যার এইদিকে, হ্যাঁ লাস্ট লাইনটা স্যার একটু বুঝাই দিবেন। হ্যাঁ স্যার। এটা এতটুকু পর্যন্ত একটা ফর্মুলা হয় এ প্লাস বি হোল স্কোয়ারের, আর এখানে দেখো এবার স্কোয়ারটা এই পাশে পাঠালে প্লাস মাইনাস দিতে হয় না? হ্যাঁ স্যার। হ্যাঁ এরকম হ্যাঁ আর কি। ওকে ভাই, এতটুকু বুঝে গেছে, আস্তে আস্তে ক্লিয়ার হবে, আরো ক্লিয়ার হবে। ভাই সেকেন্ড এতটুকু বুঝে, 4a দিয়ে কেন করলেন? কোনটা দিয়ে আরিয়ানা? সেকেন্ড লাইনে 4a দিয়ে মাল্টিপ্লাই। এই যে এইখান থেকে এক্স টাকে আলাদা করার জন্য, একটা ফর্মুলা করার জন্য আমার এখানে একটা এ প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা করার জন্য আমি এখানে 4 এ দিয়ে মাল্টিপ্লাই করছি, কিন্তু বইতে এটা অন্য কিছু দিয়ে মাল্টিপ্লাই করছে, বাট 4 এ দিয়ে করলে ইজি হয়। ঠিক আছে, ওকে ভাই, আজান দিচ্ছে তো, আজান শেষ হলে আবার শুরু করতেছি, কেমন? আজানটা শেষ হোক 2 মিনিট। ভাইয়া দেখো, এবার আমি তোমাদেরকে আরেকটা জিনিস আমি শিখাবো, সেটা হচ্ছে ইকুয়েটিং। কি শিখাবো? কি শিখাবো বললাম? ভাইয়া কি শিখাবো বললাম? স্যার ইকুয়েটিং। ইকুয়েটিং। ধরো এ এক্স স্কোয়ার, ভালো করে বুঝো, এটা ইম্পর্টেন্ট একটা বেসিক তোমাদের জন্য। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর। দেখো এখানে ভ্যারিয়েবল দুই পাশে বোথ সাইডস এ সেম না ভ্যারিয়েবল? ভ্যারিয়েবল সেম। আচ্ছা, তাহলে দেখো বোথ সাইডস এ যদি ভ্যারিয়েবল সেম হয়, তাহলে দেখো এখানে যে এক্স স্কয়ারের কোএফিসিয়েন্ট আছে সেটা কি?
লেফট সাইডে এ না, আর এই সাইডে এক্স স্কয়ারের কোএফিসিয়েন্ট কি, পি। এই পাশে এখানে এক্স এর কোএফিসিয়েন্ট কত মুনতাকা বিদাত, এই পাশে এক্স এর কোএফিসিয়েন্ট কত লেফট সাইডে, বি বি, আর রাইট সাইডে কিউ কিউ। আর সি ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, আর আর। এটাকে বলা হয় ইকুয়েটিং বলা হয়, কি বলা হয়, ইকুয়েটিং equating the coefficient of এটা and এটা, মানে এক্স স্কয়ার এক্স, এটাকে বলা হচ্ছে মেইনলি, এখান থেকে আমরা যেটা করছি ইকুয়েটিং the coefficient of x square x and constant term and কি, ওকে। দেখো তো বুঝছো কিনা, কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। হিয়া কোনো কোয়েশ্চেন আছে, কারো কোনো কোয়েশ্চেন আছে, মুছে ফেলবো? আচ্ছা, এখন দেখো আসলে আমরা ম্যাথ স্টার্ট করি এবার, কেমন, আসুন লাস্ট থেকে স্টার্ট করব, 9 নাম্বার থেকে। 9 নাম্বারে তোমাকে কি বললো, 7x - 2 - 3x স্কয়ার ইজ ইকুয়াল টু 0। ওকে, তো এখানে তোমাকে কি করতে হবে, এক্স এর ভ্যালু বের করতে হবে, রুটস বের করতে হবে। ওকে, তো তুমি কিভাবে রুটস বের করবা, দেখো কম্পেয়ারিং ইট, দেখো এটাকে কার সাথে কম্পেয়ার করতেছি, রেসপন্স করো ভাই, রেসপন্স করো। তোমরা যদি রেসপন্স না করো তাহলে আমি ধরে নিব যে তোমরা পড়তেছো না। বলো বলো, হ্যাঁ, Sir, comparing it with standard স্ট্যান্ডার্ড form of quadratic. ফর্ম অফ কোয়াড্রেটিক ইকুয়েশন x স্কয়ার Sir, এটা প্লাস bx কয় নাম্বার ম্যাথ? কোন মানে 9 নাম্বার 5.1 5.1 এর? হ্যাঁ। তো এখানে দেখো, তাহলে এটাকে যদি কম্পেয়ার করি এর ভ্যালু কি হবে বলো, বলো এর ভ্যালু কি হবে, এখানে এক্স স্কয়ারের কোএফিসিয়েন্ট হচ্ছে a, এখানে এক্স স্কয়ারের কোএফিসিয়েন্ট কত, স্যার 3। 3, সবাই বলতেছো 3, মাইনাস 7 হ্যাঁ হ্যাঁ রাইট, সরি মাইনাস Yes sir, -3 হবে, -3. -3 হবে, এক্স স্কয়ারের কোএফিসিয়েন্ট হচ্ছে এটা -3। এবার বলো বি কি হবে, সাইমা বলো বি কি হবে, সাইমা বলো বি কি হবে, সাইমা Sir, বলো, হ্যাঁ sir 7. হ্যাঁ 7 হবে, রাইট 7 হবে, এখানে এক্স এর কোএফিসিয়েন্ট 7। আর কনস্ট্যান্ট টার্ম সি ইজ ইকুয়াল টু কি হবে, বিরাট বলো সি কি হবে, কনস্ট্যান্ট টার্ম -2 -2, রাইট, শাবাশ। কে বলছো -2, জয়ী, ইয়েস স্যার শাবাশ। তাহলে সো এক্স ইজ ইকুয়াল টু কি হবে, ফর্মুলা কি শিখছি, মুখস্থ হইছে, বলো ফর্মুলা কি শিখছিলাম, মাইনাস বি প্লাস মাইনাস, সাকিব বলো ফর্মুলা কি শিখছিলাম, এটা শিখছিলাম না, এবার ভ্যালুগুলো পুট করে দাও, এটা মুখস্থ করতে হবে। ঠিক এভাবে লিখলেই হবে, মাইনাস দেওয়া লাগবে না।
তাহলে আনসার কি আসলো? একটা আসছে -1/3 আর একটা আসছে কত? -2। ওকে, লেখা শেষ। একটু আচ্ছা, তোমাদের বাসায় কাজ হচ্ছে যে এক্সারসাইজের এক্সাম্পলস গুলো সব কমপ্লিট করবা। এক্সারসাইজের 1 থেকে 8 পর্যন্ত করে বইয়ের সাথে আনসার মিলাবা। ওকে, বুঝতে পারছো? নেক্সট ক্লাসে এই চ্যাপ্টার নিয়ে আরো কিছু কথা আছে, এগুলা বলবো। আর নেক্সট ফ্রাইডেতে ইনশাআল্লাহ 5.1 and 3 টেস্ট থাকবে হায়ার ম্যাথস এর। ওকে, ওকে স্যার। লেখা শেষ ভাইয়া, লেখা শেষ? কারো কোনো কোয়েশ্চেন আছে? কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। কোনো কোয়েশ্চেন আছে? নাই? আরিয়ানা, জয়ী, তোমাদের কোনো কোয়েশ্চেন আছে ভাইয়া? নো স্যার। স্যার এখানে বলো। যে এক্স লিখেছেন এটা তো একটা ফর্মুলা না? এটা এক্স এর দুইটা হ্যাঁ, ভ্যালু, হ্যাঁ। এখানে দুইটা ভ্যালু হ্যাঁ, মানে বের করার জন্য, হ্যাঁ ফর্মুলা এটা একটা। আচ্ছা স্যার, মানে হ্যাঁ বলো। স্যার এর আগের ম্যাথে যে স্যার x1 আর x2 বের করেছেন এই দুইটাই ফর্মুলা? হ্যাঁ মানে এক্স একটা রুটস হচ্ছে এটা, এক্স এর দুইটা রুটস, এই একটা রুটস কে আমি x1 আর একটা রুটস কে x2 দিয়ে ডিনোট করছি। তো এখানে কোনটা ইউজ করেছেন? এখানে x দিয়ে জাস্ট দুইটা ভ্যালু কার x1 আর x2 লিখে নেই আর কি, আর এখানে আর মানে দুইটা ভ্যালু আর কি। এরপরে তুমি লিখবা যে এরকম লিখতে পারো চাইলে, একটা মাইনাস কত আসছে 1/3 আর একটা কত আসছে -2, মানে একটা x1 এটা, একটা x2 এটা। ওকে, ঠিক আছে ভাইয়া? স্যার বুঝলাম না তো। এই একটা রুটস হচ্ছে এটা আর একটা রুটস হচ্ছে এটা আর কি। হিসাম, একটা রুটস হচ্ছে হ্যাঁ এটা, স্যার। x1 দিয়ে হ্যাঁ। ডিনোট করছি আর কি। দুইটা রুটস আসছে না, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। আচ্ছা স্যার, হ্যাঁ বুঝছি। ওকে ভাইয়া, তোমরা এক্সারসাইজের ম্যাথগুলো প্র্যাকটিস করবা। নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে বাকি জিনিসগুলো হচ্ছে যে ডিসকাস করবো। ওকে, ভালো থেকো, হ্যাঁ, আল্লাহ হাফেজ।